हेलो फ्रेंड्स, वेलकम बैक टू न्यू वीडियो दिस चैनल। आज के আমরা ইতিহাসে সেকেন্ড সামেটিভ এক্সামের সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। জানোই তোমরা আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট শুরু হয়ে যাবে, মানে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হবে। তো তার জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের মেনলি পড়তে হবে, কোনগুলো পরীক্ষা আসার চান্স বেশি এবং পরবর্তীকালে মাধ্যমিকে আসার চান্সও বেশি, সেই কোয়েশ্চেনগুলো আজকে তোমাদের বলবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী তোমাদের সেকেন্ড টার্মে থাকার কথা 4, 5, 6 তিনটে চ্যাপ্টার থাকার কথা। কোনো কোনো স্কুলে পুরো বই দিয়ে দিয়েছে, মানে পুরো বই মানে কি 7 নম্বর চ্যাপ্টারও দিয়ে দিয়েছে, মানে 4, 5, 6, 7 এই 4টে চ্যাপ্টার দিয়েছে। আর মেনলি গভর্নমেন্টের সিলেবাস অনুযায়ী থাকার কথা 4, 5, 6। সো সেই হিসাবে আমি 4, 5, 6 তিনটে চ্যাপ্টারের সাজেশন দেবো। ফার্স্ট অফ অল তো তোমরা টেক্সট বুক যেটা আছে, আমি এখন তোমার ইউজ করছি, দেখতে পাবে জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বুক ইউজ করছি। সো এইটা তোমাদের আমার মতে এই বইটা ভালো। তারপর ছায়ার বইও তো আছে, ছায়াটাও ভালো, বাজে বলবো না, কোনো বইটাই বাজে নয়। দুটো বই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের, ছায়ার আর এই বইটা টেক্সট বুক হিসাবে দুটো বই ভালো। সো সেই হিসাবে আমি তোমাদের এই বই থেকে দেখাচ্ছি কী কী পড়তে হবে। ভেতরের টপিক কিন্তু সেম, ওই বই আলাদা লেখা এই বই আলাদা লেখা ওরকম কিন্তু নয়। হতে পারে লেখক আলাদা বলে কিছু জিনিস এক্সট্রা বা কম জিনিস দেওয়া আছে, কিন্তু মেন টপিক যেটা দুটোতেই সেম। সো ফার্স্ট অফ অল তো আমরা চ্যাপ্টারটা খুলে নিচ্ছি। এখানে টেক্সট বইয়ে তো নর্মাল টেক্সট হিসাবে লেখা আছে। সো কী কী পড়তে হবে বলছি। আর আমি পেছনে দেখতে পাচ্ছি রায় মার্টিনের আমি সহায়িকা ইউজ করছি, রায় মার্টিন ইতিহাস বিচিত্রা। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন বলে দেবো, সেগুলো বইয়েও আছে প্লাস এখানেও আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো বা এই বইটি থাকলে দাগ দিয়ে নিতে পারো। সো ফার্স্ট অফ অল তো 4 নম্বর চ্যাপ্টারে এই মহাবিদ্রোহ আছে। এই মহাবিদ্রোহ চরিত্র বা প্রকৃতি এখান থেকে চালু হচ্ছে। এইটা কিন্তু তোমরা এই বই থেকেই করবে। এখান থেকে চালু হওয়ার পর তোমরা কিন্তু এতটা সেখানে শেষ হচ্ছে। তারপর এখানে মনোভাবটা আছে, মনোভাব আগে পর্যন্ত শেষ হচ্ছে। এই প্রকৃতিটা কিন্তু তোমরা এই টেক্সট বুক থেকেই করবে। তার আগে তোমাদের বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু লম্বা হতে চলেছে, কারণ 3টে চ্যাপ্টার বলবো, সেই হিসাবে ভিডিওটা লম্বা হবে। ঠিক আছে, এবার এখানে মহারানী ঘোষণাপত্র আছে, তোমরা এটা এখান থেকেও পড়তে পারো বা সহায়িকাতে যদি খুলতে চাও, এটা তোমাদের দেখাচ্ছি। সহায়িকা এই কোয়েশ্চেনটা ভালো করেই দেওয়া আছে, তোমরা এটা যেখান থেকে খুশি পড়তে পারো। সহায়িকা তোমরা 4 মার্কসের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে, মহারানী ঘোষণাপত্র। সো এইটুকু উত্তর লেখা আছে, তোমরা এখান থেকে এটা করতে পারো বা টেক্সট বুক থেকেও করতে পারো, যেখান থেকে খুশি। নেক্সট কোয়েশ্চেন আমি সহায়িকা থেকে বলছি। নেক্সট কোয়েশ্চেন তোমরা পড়ে ভারত সভাটা, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এরকম বলছি না, কিন্তু পড়ে রাখবে। এটা নর্মাল সামেটিভ পরীক্ষা, মানে ইউনিট টেস্টে, স্কুলের টেস্টে কিন্তু আসতে পারে। মাধ্যমিকে আসার চান্স অতটা আমি নেই, কিন্তু পড়ে রাখবে। এটা বাই চান্স যদি চলে আসে, কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন কোয়েশ্চেন কিন্তু শক্ত করছে বা ঘুরিয়ে ঘাড়িয়ে করছে, তো যা খুশি আসতে পারে। সো নলেজটা নিয়ে রেখো, টপিকটা জেনে রেখো কী আছে। এরপর পড়বে তোমরা পরেই দেখতে পাবে ভারত সভা আছে, হিন্দু মেলা আছে। হিন্দু মেলাটা ভালো করে পড়বে, হিন্দু মেলা আসার চান্স কিন্তু আছে। হিন্দু মেলা মেনলি সহায়িকা পড়বে, আর সহায়িকার পর যদি একটু এক্সট্রা নলেজ নিতে চাও, এখান থেকে ভারত সভাটা পড়বে, এখান থেকে ভারত সভা আছে। তবে হিন্দু মেলায় কিন্তু এই পটভূমি যেটা আছে এটা কিন্তু দেবে তোমাদের উত্তরে, তাদের নম্বর বেশি পাবে। আর এখানে দুটো কমপ্লিমেন্ট আছে, রেড কালারে লেখা আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো পড়বে। তাহলে কিন্তু এগুলো যদি পরীক্ষায় লিখে আসো বড় কোয়েশ্চেনে 8 নম্বরে বা 4 নম্বরের কোয়েশ্চেনে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সটা বেড়ে যাবে। নেক্সট আসছে তোমাদের এখানে আনন্দমঠ। আনন্দমঠটা আমি বলবো সহায়িকায় পড়তে, সহায়িকায় আনন্দমঠটা ভালোই দেওয়া আছে। টেক্সট বইয়ে বাজে দেওয়া নেই, কিন্তু টেক্সট বইয়েও তোমরা যদি অনেকটা আছে, তো কারণ সহায়িকার পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। সো আমি এটা বলবো সহায়িকা থেকে লিখতে, যদি সহজে পড়তে চাও। আর টেক্সট বুকেও কিন্তু অনেকটা লেখা আছে, তুমি এখান থেকেও পাঞ্চ করে নিতে পারো, দুটো মিলিয়ে লিখতে পারো। ওকে, তাহলে এখানে আনন্দমঠ হয়ে গেলে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু পরীক্ষা আসার চান্সটা থাকে। এটা কিন্তু WBSC স্যাম্পল কোয়েশ্চেনও আছে। ওকে, নেক্সট হচ্ছে বর্তমান ভারতের বিষয়বস্তু। এটা খুব ইম্পর্টেন্ট নয় বলবো আমি, কিন্তু মেন জিনিস তোমাদের টপিকটা জেনে রাখো, পরীক্ষায় স্কুলের পরীক্ষা আসলেও আসতে পারে। নেক্সট গোড়াটা কিন্তু সহায়িকায়ও ভালো দেওয়া, আবার এখানে টেক্সট বুকেও কিন্তু ভালো দেওয়া। তোমরা এখানে যেখানে তোমাদের পড়তে সুবিধা হচ্ছে সেখানে থেকেই তোমরা পড়ো। আমি টেক্সট বুকটা সাজেস্ট করবো, কারণ টেক্সট বুকও ভালো করে দেওয়া আছে। এখানে গোড়াটাও যে খুব বেশি ইম্পর্টেন্ট এরকম নয়, কিন্তু পড়ে রাখবে।
আর নেক্সট কোয়েশ্চেন পড়বে ভারত মাতা ছোটো আছে, ভারত মাতা সহায়িকা থেকেই পড়ে নিও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। সেকেন্ড হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। সো এটা তোমরা সহায়িকা থেকেই পড়ে নিও। আর নেক্সট যদি ভারত মাতা পড়বে, ভারত মাতার পর কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। আর মেন জিনিসটা টেক্সট বই কিন্তু ফুল রিডিং দেবে, এখানে ভেতর থেকে কিন্তু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপর এখানে কালপঞ্জি দেওয়া আছে, এটা ভালো জিনিস করেছে, তো তোমাদের পড়তে সুবিধা হবে। এখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন্স দেওয়া আছে, এগুলো সলভ করবে। নেক্সট আসি 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ভালো চ্যাপ্টার, তো এখানে অনেক নলেজ পাবে। তো তার আগে বলে দিচ্ছি তোমাদের শর্ট কোয়েশ্চেন কোনগুলো পড়তে হবে। মেনলি যেখানে দেখবে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো পড়ো, আর আমি তোমাদের বলে দিচ্ছি এখানে ঝাঁসি রানী পড়বে, ঝাঁসি রানী, নানা সাহেব, এই কয়েকটা পড়ে নেবে, মেনলি সেম জিনিস আছে। তারপর এখানে কিন্তু 1857 বিদ্রোহটা পড়বে, ইংল্যান্ডে, এগুলো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো পড়ো। আর যেগুলো মেনলি স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু পড়বে। আর এখানে এই দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, সভা সমিতির যুগ বলতে কী বোঝো, আর 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সভা সমিতির যুগ বলা হয় কেন, এই দুটো কোয়েশ্চেন কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট, এইগুলো কিন্তু ভালো করে পড়ো। ওকে, এরপর আমরা চলে আসছি এখানে ইলবার্ট বিলটা পড়বে, ইলবার্ট বিলটা আসার চান্সও কিন্তু আছে। ইলবার্ট বিল কিন্তু আমি বলবো সহায়িকা থেকে পড়তে, 4 নম্বরের কোয়েশ্চেনও আছে ইলবার্ট বিল, তো ওটা পড়ে নিতে পারো, খুব বেশি ইম্পর্ট্যান্ট না কিন্তু পড়বে। এবার 5 নম্বর চ্যাপ্টার আমি কিন্তু অনেক কম কোয়েশ্চেনই বললাম, মেনলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বললাম, আর 4 নম্বর চ্যাপ্টারে অত বেশি কিছু নেই। এবার 5 নম্বর চ্যাপ্টারে চলে আসা যাক। 5 নম্বর চ্যাপ্টারে, আর এখানে কিন্তু এমসিকিউগুলো তোমরা সব করাই পড়ো, ঠিক আছে, এখানে কিন্তু কোনো বাছাবাছি কিছু নেই, মেনলি টেক্সট বুক পড়লে এখানে পেরে যাবে, আর এক্সট্রা কিছু দেওয়া আছে সেগুলো পড়ে নিই, এখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে। এবার আসছে 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টারে আমি টেক্সট বুকে আসছি প্রথমে। টেক্সট বুকে কিন্তু এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে, 5 নম্বর চ্যাপ্টার কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য বিখ্যাত আমার মতে, কারণ এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন পাবে, সেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ কে কোথা থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে কিন্তু বোঝা যাবে না। এখানে পড়বে দি গ্রামার ফর দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এখানে আছে, তারপর চার্লস উইলিয়ামসকে বাংলা মুদ্রণশিল্পের জনক বলা হচ্ছে। তারপর এখানে এগুলো রিডিং দেবে, মেনলি এখানে বড় কোয়েশ্চেন আসার অতটা চান্স নেই। ওকে, এবার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ, এই কোয়েশ্চেনটা সহায়িকা থেকে পড়বে, তোমাদের সহায়িকায় না থাকে তোমরা একটু, আমি তোমাদের ছবি দেখাচ্ছি, তোমরা কিন্তু একটু দেখে নিও। ফার্স্টে এখানে তোমরা হ্যারেডের গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, এটা কিন্তু মাধ্যমিক 22 এসছে, এইটুকুই কোয়েশ্চেন আছে, মানে এইটুকু কোয়েশ্চেন না, এটা ভাগ একটা আবার পরে আছে, 4 নম্বরের কোয়েশ্চেন আছে। সো এখানে এই কোয়েশ্চেনটা পড়ে নিও, 4 নম্বর কোয়েশ্চেনটা, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন, এটা একটু তোমরা ছোটো করে চাইলেও লিখতে পারো। নেক্সট আসছে বিটিআইটা এখান থেকে পড়বে। আর তোমাদের বই যেটা বললাম বাংলা সাহিত্যের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধে, এই কোয়েশ্চেনটা বলছি, এখানে 4 নম্বরে আছে কোয়েশ্চেনটা। তারপর এখানে এটা পড়বে। নেক্সট হচ্ছে মানুষ, প্রকৃতি, শিক্ষা সমন্বয়, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা সংক্ষিপ্ত পরিচয়, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো করে পড়ে, এখানে সহায়িকা থেকে আছে, প্লাস যা টেক্সট বইও আছে, টেক্সট বই থেকে হালকা ফুলকা নিয়ে নেবে, কারণ টেক্সট বইয়ে এখানে শেষের দিকে এখানে পাবে, তোমরা কিন্তু নিজের মতো করে অ্যান্সার লিখবে, পুরো সহায়িকা বা পুরো টেক্সট বুক কিন্তু লিখবে না। তোমরা যদি সহায়িকা পড়ো, টেক্সট বুক পড়ো, পড়ার পর যেটান থেকে মনে হবে তোমরা এটা দেওয়া উচিত, তো তোমরা সেভাবে কিন্তু দিও, নম্বর কাটা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যদি ভালো লিখতে পারো অবভিয়াসলি পুরো নম্বর কিন্তু পেয়ে যাবে, এখন কিন্তু পুরো নম্বর দেওয়া হচ্ছে, সো ভালো করে তোমাদের লিখতে হবে। তো এখানে অনেক কিছু লেখা আছে, আর এখানেও অনেক কিছু আছে, তোমরা যদি কিছু বাদ দিতে চাও বা নিজের মতো করে লিখতে চাও তোমরা লিখতে পারো, ঠিক আছে, কিন্তু বেশি বাদ দেবে না, আর বেশি উল্টোপাল্টা জিনিস লিখবে না, একই জিনিস বেশি লিখবে না, আলাদা আলাদা পয়েন্ট করে লিখবে, টপিক দেবে, ব্ল্যাক পেনে হেডিং দেবে, তারপর ব্লু পেনে টপিকটা লিখবে, তাহলে কিন্তু একটা ভালো ইমপ্রেশন যাবে খাতায়, দেখতে ভালো লাগবে খাতাটা, আর নম্বর পাওয়ার চান্সও কিন্তু বাড়বে। তারপর এখানে বিশ্বভারতী শর্ট কোয়েশ্চেনটা এখান থেকে পড়ো। নেক্সট টাইম বলছি বইয়ে চলে আসা যাক, যে কোয়েশ্চেনটা বলছিলাম আমি, এখানে আছে পঞ্চানন কর্মকার বিখ্যাত, এখানে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এখানে আর শ্রীরামপুর মিশন প্রেসটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো, এই কোয়েশ্চেনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারপর টিকা লেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু পড়বে। নেক্সট আসছে এখানে বাংলা মুদ্রণে ইউএন ইউ রে অ্যান্ড সন্সটা পড়বে।
এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু স্কুলের পরীক্ষা আসতে পারে। আর নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা, বাংলা ছাপাখানার শিক্ষা বিস্তারের সঙ্গে সম্পর্ক, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এই কোয়েশ্চেনটা সহজ কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সহজ আছে, ইজিলি পড়ে যাবে, 2-3 বার পড়লেই কিন্তু কোয়েশ্চেনটা ইজিলি নিজের মতো করে লিখতে পারবে। সো এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো, সহজ আছে। নেক্সট পড়বে হচ্ছে তোমরা এখানে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল, এগুলো পড়বে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা পড়বে। এখানে বসু বিজ্ঞান মন্দির আছে, এগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন, 4 নম্বরের কোয়েশ্চেন। সো এগুলো কিন্তু কয়েকবার পড়লে কিন্তু রেডি হয়ে যাবে, বারবার পড়তে হবে না, বেশি টাইম ওয়েস্ট করতে হবে না। আর এগুলো হয়ে গেল মেনলি এখানে কোয়েশ্চেন। তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর শান্তিনিকেতন, এই দুটো কোয়েশ্চেন কিন্তু পড়ো। নেক্সট 2 নম্বরের কোয়েশ্চেন আসছি, তার আগে টেক্সট বইয়ে শর্ট কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। টেক্সট বইয়ে শর্ট কোয়েশ্চেনে আসলো, চলো। এখানে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন্স আছে, যেমন বাঙালি গাজীতি সম্পাদক বিদ্যাসাগর বর্ণপরিচয় কে প্রতিষ্ঠা কী লিখেছিলেন। তারপরে এখানে অনেক শর্ট কোয়েশ্চেন আছে, এগুলো শুধু রিডিং দেবে আর শর্ট কোয়েশ্চেনগুলো দাগ দিয়ে রাখবে। এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে, সবাইকেও কিন্তু বেশি পড়তে হবে না শর্ট কোয়েশ্চেনের জন্য, মেনলি বই থেকেই চলে আসে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে, প্লাস এখানে রিডিং দেবে, সবাইকার অ্যান্সারটা যদি তোমাদের পছন্দ না হয় এখান থেকে কিন্তু কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে অনেক শর্ট কোয়েশ্চেন্স আছে, এগুলো পড়ো, দেখাচ্ছি তোমাদের। যেগুলো হাইলাইটস করা আছে সেগুলো পড়ো, প্লাস অনেকগুলো আমি হাইলাইট করিনি, সেগুলোও কিন্তু পড়তে হবে। এখানে দেখো PM বাগচি আছে, এগুলো নিয়ে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসছে, মানে 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। সো একটু ভেতরে ডিটেলস জেনে রাখবে। রবীন্দ্রনাথ, বিশ্বভারতী, তারপর এই কোয়েশ্চেনটা তো আমি বললাম পড়বে। নেক্সট অত কিছু নেই এখানে, শর্ট কোয়েশ্চেন প্রচুর আছে। 2 মার্কসে যদি বলে যাবে কে জনক ফনক, এখানে পড়ে নেবে 1 নম্বর কোয়েশ্চেনটা। এবার কে কবে ছাপাখানা প্রতিষ্ঠা করে, এখানে এগুলো কিন্তু আসে না, সহজ কোয়েশ্চেন খুব বেশি আসে না, আসার চান্স খুবই কম। কিন্তু পরে বাংলার গুটেনবার্গ কাকে বলা হচ্ছে, হিকির ছাপাখানায় কী ধরনের কাজ হতো, বাংলা ছাপাখানায় গুরুত্বপূর্ণ কেন, সব এগুলো কোয়েশ্চেন্সগুলো আছে। তারপর মদন মোহন তরলঙ্কার বিখ্যাত কেন, তারপর এখানে বিদ্যামণিক কাকে বলা হচ্ছে, বিদ্যাসাগর স্যাট কী, এইসব কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে পড়বে। ইভেন লং কোয়েশ্চেন পড়লে কিন্তু এরকম শর্ট কোয়েশ্চেনগুলো পেরে যাবে তোমরা, কে কবে প্রতিষ্ঠা করেন, এগুলো কিন্তু লং কোয়েশ্চেন পড়লেই পেরে যাবে। সো শর্ট কোয়েশ্চেন এগুলো অতটা ইম্পর্টেন্ট দেওয়া দরকার নেই। নেক্সট মহেন্দ্রলাল সরকার, এগুলো তো লং কোয়েশ্চেন তোমরা পড়ছো, তো শর্ট কোয়েশ্চেন এখানে সহজেই পেরে যাবে। শিবচন্দ্র নন্দিনী বিখ্যাত কেন, এগুলো একটু পড়ে নিও, এটাও বইয়ে আছে, বইয়েও ভালো করে দেওয়া আছে টেক্সট বইয়ে, তো এখান থেকে পড়তে পারো। নেক্সট এগুলো কিন্তু নর্মাল টেক্সট বইয়েরই কোয়েশ্চেন, সেগুলো কিন্তু লং কোয়েশ্চেনের মধ্যেও আছে। তো শর্ট কোয়েশ্চেন অতটা ইম্পর্টেন্স দিলে না দিলেও চলবে, নর্মালি যখন পেরে যাবে। যদি বড়ো কোয়েশ্চেন পড়ো এগুলো পেরে যাবে। এখানে কার্লাইন সার্কুলার, অ্যান্টি কার্লাইন সার্কুলার আছে, এগুলো কিন্তু পড়বে। ওকে, জাতীয় শিক্ষা বলতে কী বোঝো, এগুলো কিন্তু পরেও আছে, 5 নম্বর চ্যাপ্টারের পরেও আছে সামনে, এটা আই থিঙ্ক 7 নম্বর চ্যাপ্টারেও আছে। হিতৈষী তহবিল, এইটাও কিন্তু ভালো করে পড়বে, টেক্সট বই অতটা নেই, সহায়িকা থেকে এটা পড়ো। তারপর নন্দলাল বসু এখানে আছে, দেখতে পাচ্ছেন নন্দলাল বসু। তারপর শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, শান্তিনিকেতন নয় কিন্তু শ্রীনিকেতন, ওকে, এটা ভালো করে পড়ো। তারপর এখানে শর্ট কোয়েশ্চেন তোমার সবই পড়বে, MCQ, এগুলো MCQ টাইপের কোয়েশ্চেন, এগুলো সব পড়বে। এখানে কিছু ইম্পর্টেন্ট বলে কিছু নেই, এগুলো সব পড়বে, নাহলে কিন্তু উল্টোপাল্টা স্কুলে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু পারবে না, কারণ মাধ্যমিকে ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন করছে। সো একটু বেঁচে থেকো, বেশিরভাগটাই জেনে রাখার চেষ্টা করো। শুধু MCQ বা শুধু ইম্পর্টেন্ট MCQ পড়ে লাভ নেই, কিন্তু MCQ ক্ষেত্রে সব কটাই পড়ো। আর লং কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্টগুলো পড়ে যাও, যাতে এমন ইম্পর্টেন্ট পড়ো যেগুলোর সাহায্যে অন্য টাইপের কোয়েশ্চেন দিলেও কিন্তু যাতে তোমরা পেয়ে যাও, সেরকম পড়বে। এবার আসছি 6 নম্বর চ্যাপ্টারে, আগে তোমাদের এই সহায়িকারগুলো বলে দিচ্ছি, তারপর আমি টেক্সট বুকে যাবো। 6 নম্বর চ্যাপ্টারের লাস্ট আপাতত সেকেন্ড টার্মে, তো আমি এটাই বলবো। এখানে সহায়িকায় প্রথমে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, এগুলো পড়তে পারো। 6 নম্বর চ্যাপ্টারটা একটুখানি জাতি, পার্টি, সব এসব নিয়ে। এখানে 8 নম্বরের কোয়েশ্চেনে অত কিছু পড়তে হবে না, আর এখানে 4 নম্বরে অনেক বড় বড় করে উত্তর লেখা আছে, যেগুলো তোমরা পড়লে পেরে যাবে। এখানে ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি, এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে দেওয়া আছে। প্রতিষ্ঠার পয়েন্টটা কিন্তু বই থেকে দেওয়া ট্রাই করবে, বইয়ে ভালো দেওয়া আছে, কিন্তু সহায়িকা দিলেও অসুবিধা নেই।
এখান থেকে চালু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। এই বড় কোয়েশ্চেনটা পড়ো, এটা কিন্তু 8 নম্বরের কোয়েশ্চেন। তারপর এখানে 4 নম্বরে চলে এলাম আমরা। 4 নম্বরে তোমরা পড়বে হচ্ছে, আমি এখানে কিছু বলছি না পড়ার জন্য, কিন্তু এগুলো পড়বে তোমরা। আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, এগুলো আমি বলছি পরে, দাঁড়াও একটা সেকেন্ড। সহায়িকাগুলো শুধু বলে দিই তোমাদের। এখানে বারদৌলি তাৎপর্য আলোচনা করো। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনটা কিন্তু 2025-এর মাধ্যমিকে একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে বসে আছে। টেক্সট বুকে বারদৌলিটা ভালো দেওয়া আছে, কিন্তু তাৎপর্য টেক্সট বুকে নেই, তো এর তাৎপর্যটা সহায়িকা দেখে করো। আর জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল যদি মাধ্যমিকে এসেছে, এটার আসার চান্সও কিন্তু আছে, তো এটাও করে নিও। ওকে, তারপরে এই সাইডে দেখলে দেখতে পাবে একা আন্দোলন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, স্কুলের পরীক্ষা আসতে পারে, তো পড়ে নিও একা আন্দোলনটা। স্কুলের পরীক্ষা যা খুশি আসতে পারে, সব স্কুলে আলাদা আলাদা হয়, তো কোনোভাবে বলা যায় না স্কুলে এটা আসবে ওই স্কুলে এটা আসবে, এরকম কিন্তু ইম্পর্টেন্ট বলা যায় না। আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা কোয়েশ্চেনই হবে কিন্তু। সো মেয়ার ষড়যন্ত্র মামলা এই সাইডে আছে, মেয়ার ষড়যন্ত্র মামলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ো। নেক্সট AITUC, এটাও ভালো কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো করে পড়ো, এতটা আছে, এটা নর্মাল পুরোটা সহায়িকা থেকেই করবে, ভালো করে হয়ে যাবে। নেক্সট কংগ্রেস সমাজতন্ত্রী দলটা ভালো করে পড়ো। তারপর আসছে এইদিকে ফরওয়ার্ড ব্লক, ভালো করে পড়বে। তারপরে এই কোয়েশ্চেনগুলো পড়ে নিই, আমি যেগুলো বলছি তোমাদের পড়তে সেগুলো তো পড়বেই, আর যেগুলো বলছি না পরীক্ষার আগে কিন্তু শুধু বেস্ট রিডিং দিয়ে রাখবে। বাই চান্স ওই টপিকে যদি কোয়েশ্চেন চলে আসে, তাহলে অন্তত একটু হলেও তোমরা লিখতে পারবে। আমি তোমাদের মেনলি শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলছি, আর ওর মধ্যে থেকে 90% আসার চান্স থাকে, কিন্তু বাকি যে 10% ওইটাও কিন্তু তোমরা পড়ে রাখবে, শুধু রিডিং দিয়ে রেখো, তাহলেই কিন্তু ভালো করে লিখে দিতে পারবে। কিন্তু সেম টপিকে কোয়েশ্চেন যেহেতু তোমরা লিখতে পারবে, যদি ভালো করে পড়া থাকে, যেগুলো ইম্পর্টেন্টগুলো ভালো করে পড়া থাকলেই আনইম্পর্টেন্টগুলো পেরে যাবে। কিন্তু তাও বলছি যারা পারবে না ভালো করে লিখতে, তাদের জন্য বলছি নর্মাল রিডিং দিয়ে রেখো, তাহলে অন্তত পরীক্ষায় গিয়ে লিখতে পারবে, হালকা ফুলকা নম্বর হলেও পেয়ে যাবে। একবারে 0 পাওয়ার থেকে ভালো কিন্তু 1-2 নম্বর পেয়ে বেরোনো। আমি তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলছি। এবারে সত্যাগ্রহ কী, কত রকমের সত্যাগ্রহ হয়েছে, 3 কেটিয়া প্রথা, ভালো করে পড়বে। 3 কেটিয়া প্রথা ইজি আছে, এগুলো শর্ট কোয়েশ্চেনগুলো ইজি আছে, সে ভালো করে পড়ো। আহমেদাবাদ সত্যাগ্রহ, চৌরি চৌড়া ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট, চৌরি চৌড়া ঘটনা, এখানে ঘটনাটি কী এখানেও আছে, 7 নম্বর চ্যাপ্টারেও আছে, সো ভালো করে পড়বে। স্বামী বিদ্যানন্দ কে ছিল, বাবা রামচন্দ্র কে ছিল, এই সাইডে অযোধ্যা, এগুলো কিন্তু বড় কোয়েশ্চেন পড়লে পেরে যাবে। এখানে মোপালা বিদ্রোহ আছে, এগুলো কিন্তু টেক্সট বইও ভালো করে দেওয়া আছে, আমি তোমাদের টেক্সট বইটাও বলছি, আগে সহায়িকারা বলে নিই। রামপা বিদ্রোহ আছে, রামপা বিদ্রোহ আলুরি সীতারাম রাজু নিচের দিকে পাবে, ভালো করে পড়ো। কোথায় অরণ্য সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট এখানে আর যেগুলো বলছি, একা আন্দোলন তো বড় কোয়েশ্চেনে তোমাদের দিয়েছি, তো এখানে শর্ট কোয়েশ্চেনে দেওয়ার কোনো দরকার নেই। বারদৌলি ফারদৌলি বড় কোয়েশ্চেনে আছে, তো তোমরা নিজের মতো ছোটো করে লিখে নিও, পুরো যে সবাইকে লিখতে হবে কোনো ব্যাপার নেই। নেক্সট আসছে কে কবে স্বামী সমাজজীবী সংঘ প্রতিষ্ঠা করেছিল, বোম্বে মিল অ্যান্ড মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন, এগুলো পড়বে। নিচের দিকে বা প্রিন্টার্স অ্যান্ড প্রেজেন্টেশন লিগ পড়বে। মাদ্রাজ লেবার ইউনিয়ন পড়বে, এখানে AITUC প্রতিষ্ঠিত হয়, কী সব লেখা আছে সব পড়ে নিও। ওকে, ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টেশন পার্টি উদ্যোগে লেবার স্বরাজ পার্টি অফ দি বেঙ্গল পড়বে, অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা পড়বে। নেক্সট পড়বে কবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে মেয়ার ষড়যন্ত্র মামলা, কিন্তু বড় কোয়েশ্চেনও আছে ছোটো কোয়েশ্চেনও আছে, এটা কিন্তু ছোটো কোয়েশ্চেনই আসে, তো বড় কোয়েশ্চেন অতটা না পড়লে চলবে। তোমরা টেক্সট বুকটা হালকা পড়ে নিও, আর এখান থেকে লিখে নিও, এটা কিন্তু 2 নম্বরেরই কোয়েশ্চেন। আর ফরওয়ার্ড ব্লকটাও কিন্তু 2 নম্বরে আসছে, কিন্তু 4 নম্বরে চলে আসতে পারে, সো এটা 2 জায়গা থেকে পড়ে রেখো। নর্মাল 4 নম্বর পড়লে অবভিয়াসলি 2 নম্বরটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে বোম্বে ট্রেড ডিসপিউট অ্যাক্ট, এটা পড়ো। এটা মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন পড়বে। এরকম কোয়েশ্চেন কিন্তু আজকাল দিচ্ছে, কে ছিলেন এরকম কোয়েশ্চেনগুলো, যেমন আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন এরকম কোয়েশ্চেন দিচ্ছে। শেষ পাতায় এরকম অত ভালো কিছু কোয়েশ্চেন নেই। তারপর এখানে MCQগুলো তো তোমাদের বারবার বলছি সব করা পড়বে, আর কিছু এখানে বলা নেই, সো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এবার টেক্সট বুকে দেখা যাক এখানে কী কী পড়তে হবে তোমাদের। টেক্সট বুক যখন খুলবে তোমাদের এখানে কিন্তু তোমাদের যেগুলো বললাম, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্বদেশী আন্দোলনে কেন কৃষকরা যোগদান করেনি, এই কোয়েশ্চেনটা কিন্তু পুরোটা এখান থেকে হবে, লিখে নেবে, ছোটো কোয়েশ্চেন আছে। নেক্সট আসবে এখানে গুজরাটে খেরা সত্যাগ্রহ, খেরা জেলা গুজরাটে কী কী হয়েছে এগুলো পড়বে, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কারণ এখন অন্যরকম শর্ট কোয়েশ্চেন করছে তোমাদের এখান থেকে। এখানে হয়তো নাম তুলে দিয়ে বলে দিল গঙ্গা কিশোর মিশ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু তোমরা এখানে আটকে যাবে। তো তোমরা কিন্তু এখানে
কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত নামগুলো ভালো করে পড়বে। এবার এখানে বাংলায় কী হয়েছিল পড়বে। নেক্সট হচ্ছে এখানে দক্ষিণ ভারতে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই 4টে পয়েন্ট মানে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই কিন্তু ভালো করে পড়বে, 3 জায়গাকার। এটা কিন্তু তোমাদের MC 2 মার্কসের কোয়েশ্চেনও দাগ দিয়েছি, দেখবে মালাবার অঞ্চলে মোপালা বিদ্রোহ দাগ দিয়েছি, তারপরে এখানে আল্লুরি সীতারাম রাজুর রামপা বিদ্রোহ দাগ দিয়েছি, আর এখানে কিন্তু আন্ধ্রের গুন্টুর পালনাথ তালুক ও কুদাপ্পা রায়চাজি তালুকটাও দাগ দিয়েছি। 3টেই কিন্তু ইম্পর্টেন্ট পড়বে, এখানে একা আন্দোলন আছে, একা আন্দোলনের শর্টস আছে। এরপর অসহযোগ আন্দোলনে কিন্তু রিডিং দেবে। বারদৌলি তোমার যেটা বলছিলাম পুরো টেক্সট বুক করবে, এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে, আর এখানে উদ্দেশ্য দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে, 2টো বৈশিষ্ট্য আছে। আর নেতৃবৃন্দ পড়বে, কোন কোন নেতৃবৃন্দ এখানে যোগদান করেছিল সেগুলো কিন্তু পড়বে। এখানে কৃষক আন্দোলন আছে, কৃষক আন্দোলন পড়বে। পরে যে স্বদেশী আন্দোলন, এখানে কিন্তু বড় একটা কোয়েশ্চেন আছে, এখানে স্বদেশী আন্দোলন পড়বে। এখানে ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন দিতে পারে, সেগুলো কিন্তু ভালো করে পড়বে। প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলনের গতিবেগ, এরকম কোয়েশ্চেনে কিন্তু আজকাল আসছে, তো এগুলো পড়বে। শ্রমিক সংগঠন, শ্রমিক ধর্মঘট, শ্রমিক আন্দোলন, জাতীয় কংগ্রেস, এগুলো পড়বে। তারপর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে AIUTC সহায়িকা থেকে মেনলি পড়বে। আর এখানে তো ওরকম কিছু নেই। সাইমন কমিশনটা পড়বে, সাইমন কমিশন। আর তোমাদের যেটা বলছিলাম ভারত ছাড়ো আন্দোলন, এখানে পড়ে নেবে। আর ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টিরা, যেটা এখানে কিন্তু ওরা পরে আসছি, 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন, বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো। এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা পুরোটা পড়বে, যেটা কিন্তু শেষ হচ্ছে তোমাদের অনেক পরে পেজে গিয়ে শেষ হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়ো। এখানে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টিটা, যেটা তোমাদের সবাইকে এক দিলাম, প্রেক্ষাপটটা এখান থেকে দিয়ে, প্রেক্ষাপটটা এখানে ভালো আছে, এখান থেকে এতটা গিয়ে শেষ আছে। কংগ্রেস সমাজতন্ত্রী দলটাও কিন্তু এখানে ভালো দেওয়া আছে, সহায়িকাও ভালো দেওয়া আছে, কিন্তু তোমরা যেখান থেকে ভালো তোমরা পড়তে পারবে সেখান থেকে পড়ো। সহায়িকা কিন্তু ইন্ট্রোটা সহায়িকা দিও, সহায়িকা ইন্ট্রোটা ভালো আছে, স্টার্টিংটা সহায়িকা থেকে করো, পরে কিন্তু এন্ডিংটা এখানে নিয়ে আসতে পারো, এই বইও কিন্তু ভালো দেওয়া আছে। সেকেন্ড ভারত ছাড়ো আন্দোলন হয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। এগুলো থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরকম আসবে না। ত্রিপুরীটা ভালো করে করবে, ত্রিপুরী সহায়িকাও একটা কোয়েশ্চেন আছে, তোমাদের বলা হয়নি, কিন্তু ত্রিপুরী বলে যে কোয়েশ্চেনটা পাবে সহায়িকা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখান থেকে ত্রিপুরী কংগ্রেসটা পড়ো। আর এখানে ভারত আন্দোলন আছে, আর মানবেন্দ্র যে তোমাদের দাগ দিলাম বিখ্যাত কেন, ওখান থেকে এটা পড়ে নিয়ে তাহলেই হয়ে যাবে। আর ভারত ছাড়ো আন্দোলন আছে, হয়ে যাবে। তাহলে এখানেই তাহলে শেষ হয়ে যাচ্ছে আমাদের 6 নম্বর চ্যাপ্টার। পরের ভিডিওতে বা পরের যে হিস্ট্রি সাজেশনটা বের করবে সেখানে কিন্তু 7 নম্বর চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।